বন্ধুরা নমস্কার। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বাদামি প্রজাপতি সম্পর্কে নতুন কিছু তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে লাগবে। যারা জানতে চাইছেন বাদামি প্রজাপতি সম্পর্কে এবং নানান রকম পজিশনের কথা আপনারা বলেছেন, আজকের ভিডিওতে আমি যেটি বলছি এটি আপনারা আপনাদের সব পজিশনের কথাই জানতে পেরে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, বাদামি প্রজাপতি দেখা একটি অত্যন্ত শুভ মুহূর্ত, কিন্তু শুভ মুহূর্ত মানেই এটা নয় যে আমরা অনেক কিছু পেয়ে যাব। বাদামি প্রজাপতি আপনাদের সংকেত দিতে এসছে, এটা 100% সত্যি কথা। আপনার জীবনে যা যা আছে, আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে আপনাকে চেঞ্জ এনে দেবে, এইটি ধ্রুব সত্য। এখন এই চেঞ্জ যদি আপনি চান, আপনি যদি মনে করেন বাদামি প্রজাপতি দেখেছি, এবার আমার লাইফে চেঞ্জ আসবে, অতএব কি কি চেঞ্জ আছো আমার চারপাশে আমার জন্য অপেক্ষা করছো, সবাই আমার কাছে একত্রিত হও, আমি সেইগুলি গ্রহণ করতে রাজি আছি। আপনার জীবনে আপনি অ্যালাউ করুন এই চেঞ্জগুলিকে, আপনি বলুন যা যা চেঞ্জ আছে সব আমি অ্যালাউ করছি। তাহলে এবার কি চেঞ্জ আপনার মধ্যে আসবে সেটিও আপনাকেই কিন্তু খুঁজে বার করতে হবে। মানে আপনার ভালো দিকটা কি আসছে, ধরুন আপনার নতুন কোনো রিলেশন আসলো, তাহলে বুঝবেন এটা ভালো কোনো সাইন। নতুন কোনো চাকরির অফার এলো, যেটা এতদিন কিছু হচ্ছিল না, এটাও জানবেন একটা ভালো সাইন। এই রকম নতুন যা কিছু আসছে সেগুলো আপনারা অ্যালাউ করবেন নিজের জীবনে এবং বলবেন, মন থেকে বলবেন আমি অ্যালাউ করছি। যদি আমরা মন থেকে না বলি তাহলে কোনো কিছুই আমাদের জীবনে প্রবেশ করতে পারে না। সেটা আপনি ভূতই বলুন, কি ভগবানই বলুন, কি ভালো জিনিসই বলুন, সব কিছু। আমরা যদি একটা গো ধরে থাকি আমি আমার মতো থাকবো, তাহলে কেউ আপনাকে ওখান থেকে নড়াতে পারবে না। আর আপনি যদি এটা অ্যালাউ করতে থাকেন, ভালো কি কি আছো আমার জীবনে আসো, তাহলেই কিন্তু ভালোগুলো অ্যালাউ হয়ে যাবে, আপনার কাছে আসতে চাইবে। আর সেগুলো আপনাকে বুঝতে হবে। এই বোঝার জন্যই ব্রাউন বাটারফ্লাই একটা ভালো সংকেত। এইটা দেখা মানেই কি, হ্যাঁ আপনার জীবনে চেঞ্জ আসতে চলেছে। এখন আমি আপনাদের অর্থের কথা বলবো। অর্থকরীর ব্যাপারে আপনারা যে অবস্থায় ছিলেন, এখন যেহেতু ব্রাউন বাটারফ্লাই দেখছেন, তাহলে আপনি জানবেন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে এবং সেটা কিন্তু এমনি এমনি হয়ে যাবে না। আপনি যে কাজটি করছেন সেই কাজটির মধ্যে হয়তো একটু ভাটা পড়েছিল বা সেরকম উদ্যম পাচ্ছেন না, হয়তো অল্প মাইনে, হয়তো বেশি খাটনি, যেরকমই হোক না কেন আপনি সেটাকে আঁকড়ে ধরুন। আপনি জানবেন আপনার চেঞ্জ আসতে চলেছে, অতএব আপনার মাইনে করি অবশ্যই বাড়বে, সেইটাকে আঁকড়ে ধরুন। অথবা অন্য কোনো অফার যদি সেই সময় চলে আসে, তাহলে সেইগুলোকে আপনি আঁকড়ে ধরার চেষ্টা করুন। তার মানে শুভ জিনিস আপনার মধ্যে আসছে, যেটা আপনি করবেন, ভালো জিনিস যেটা করবেন সেটাই আপনার জন্য শুভ হবে। এই বাটারফ্লাই আপনারা সব সময় দেখছেন, সকালে হোক, বিকেলে হোক, রাত্রিরে হোক, যখনই আপনি দেখছেন এটা ঘন ঘন, মানে পরিমাণটা অনেক বেড়ে গেছে বাটারফ্লাই দেখা, ব্রাউন বাটারফ্লাই, তাহলে জানবেন এই জিনিসগুলো আমি যেগুলো বলছি সেগুলো আসতে চলেছে। এখন ব্রাউন বাটারফ্লাই অনেকের বাড়িতে 2 দিন 3 দিন করে রেস্ট নেয়, একটা জায়গাতেই থেকে যায়। আবার অনেকের বাড়িতে শুনছি 15 দিন 1 মাস ধরে বাটারফ্লাই থেকে যায়। সেইটা যদি মুভমেন্ট না করে, এই কথাটা ভালো করে আপনারা কোট করুন, বাটারফ্লাই যদি স্থবিরভাবে আপনার বাড়িতে কোথাও বসে থাকে, তাহলে কিন্তু আপনার চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। মানে এমনি এমনি কিছু চেঞ্জ হবে না। শুভ জিনিস ঠিক আছে, শুভ জিনিস আপনি দেখলেন, কিন্তু চেঞ্জ যেটা, সেটা হচ্ছে বাটারফ্লাইটা যদি আপনার ঘরের আবহাওয়াকে সন্তুলিত করে, নাড়িয়ে দেয়, ধরুন উড়ে উড়ে বেড়াচ্ছে, দেয়াল থেকে ও দেয়াল, ও দেয়াল থেকে ও দেয়াল, উড়ে উড়ে বেড়াচ্ছে, তার মানে কি হচ্ছে, একটা জীবন্ত জিনিস আপনার ঘরের যে স্থবির আবহাওয়াটা রয়েছে সেই আবহাওয়াকে আন্দোলিত করে দিচ্ছে। তাহলে জানবেন আপনার জন্য খুব শুভ জিনিস আসছে, নতুন উদ্যম আসছে, নতুন আনন্দ আসছে, গুড লাক আসছে, এটা জানবেন।
কিন্তু একটা বাটারফ্লাই যদি স্থবিরভাবে একই জায়গায় বসে থাকলো, কখনো কখনো টিকটিকি তাকে খেয়ে ফেললো, তাতে আপনার কি হবে? তাতে আপনার কোনোই লাভ হবে না। এই জিনিসটা আপনারা একটু ভালো করে খেয়াল করুন। এটি আমি অনেক কিছু বইপত্র ঘাটাঘাটি করে আপনাদের জন্য নিয়ে আসলাম যে বাটারফ্লাই তখনই আমাদের শুভ জিনিস দেয় যখন বাটারফ্লাই নিজে চঞ্চল থাকে, ঘরের আবহাওয়াকে আন্দোলিত করতে থাকে। তাহলেই আমার মন আন্দোলিত হবে, তাহলেই আমার ব্রেনের মধ্যে আমার নতুন নতুন চমক আসবে, তাহলেই আমরা গুড লাক পাবো। এইটাই আমি বলতে চেয়েছি। আশা করছি এই কথাটা আপনারা বুঝে নিয়েছেন। আবার কোনো বাটারফ্লাই হয়তো আপনার পেছু পেছুই যাচ্ছে, সব সময় আপনাকে ছাড়ছেই না, আপনার জামা কাপড়ে বসছে, আপনার সামনে দিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। এইরকম যদি হয়, স্থবিরভাবে যেটা বসা বললাম ওটা ঘরের ভেতর বসা, এবার জামা কাপড়ে বসে থাকতে পারে, মানে আপনাকে মানে আপনার যে ঊর্জার যে গন্ধ বা ঊর্জার যে ভাইব্রেশন সেটা পছন্দ করছে এই ব্রাউন বাটারফ্লাই, তাহলে জানবেন আপনার গুড লাক আসতে চলেছে। আপনি তখন ভালো দিকগুলো দেখার চেষ্টা করুন। আপনি নিজে যদি তখন ভালো দিকগুলো দেখার না চেষ্টা করেন, তাহলে কিন্তু বাটারফ্লাই আপনার জন্য কিছু করতে পারবে না। ধরুন একজন খুব ভালো স্টুডেন্ট, ভালো বন্ধু সেও আছে, আবার একটা খুব খারাপ বন্ধু, একদম খারাপ কাজ করে খারাপ বন্ধু সেও আছে। এখন আপনি ব্রাউন বাটারফ্লাই আপনার জামায় বসেছে বা আপনার সঙ্গে সবসময় আছে, সাথ দিচ্ছে আপনাকে, আপনি কিন্তু ওই ভালো বন্ধু ছেড়ে আপনি এই খারাপ বন্ধুর সঙ্গেই বারবার মিশতে যাচ্ছেন, সেদিকেই আপনি বেশি করে ধাবিত হয়ে যাচ্ছেন। তাহলে কি আপনার গুড লাক আসছে? গুড লাক আসছে না। আপনি ওই খারাপ বন্ধুর আওতায় চলে যাচ্ছেন, তার অরার মধ্যে প্রবেশ করে যাচ্ছেন, তাহলে আপনার মধ্যে শুভ বুদ্ধি নাও আসতে পারে। বাটারফ্লাই এখানে যে আপনাকে গুড লাক দেখাবে সেটা কিন্তু দেখাতে পারবে না, কারণ আপনি নিজেই কিন্তু ওই ধারায় চলেছেন। এখন সব কিছুই জীবনের সব কিছুই যদি আপনি একটা জায়গায় স্ট্রিক্ট হয়ে থাকেন যে আমি এখান থেকে নড়বো না, তাহলে কিন্তু আপনাকে বাটারফ্লাই কেন, স্বয়ং ভগবানও কিন্তু নাড়াতে পারবে না, কোনো পথে নিয়ে যেতে পারবে না। এখন আপনি যদি নিজেকে পুরো রিলিজ করে দেন, ভগবানের কাছে রিলিজ করে দেন, বা ইউনিভার্সের কাছে রিলিজ করছেন, বা বাটারফ্লাইয়ের কাছে বলছেন তুমি যেরকম সংকেত দিচ্ছ আমি ভিডিওতে দেখে জেনেছি তুমি এই ভালো সংকেত দাও, তাহলে আমি যে এখন তোমাকে এরকম ভাবে দেখছি তার মানেই হচ্ছে তুমি ভালো সংকেত দিচ্ছ, অতএব আমি ভালো ভালো কাজ করব। যখনই আপনি নিজে ভাবছেন এই কথাটা, তখনই ভালো ভালো কাজ কিন্তু আপনার কাছে এসে পৌঁছবে। একদিনেই এক মুহূর্তেই নাও আসতে পারে, কিন্তু আপনি যদি বেশ কিছুদিন, অন্তত দিন 7 যদি আপনি এই কথাগুলো ভাবতে থাকেন, যেটা আমি এখন বললাম, আপনি নিজেকে ছেড়ে দিন সম্পূর্ণ, তারপরে আপনি ভাবুন হ্যাঁ ভালো কাজ আসছে, তাহলেই কিন্তু আপনার কাছে ভালো কাজ আসবে এবং আপনি সেগুলো দেখতে পাবেন। অনেকেই কি করে, ভালো কাজ আসলেও, ভালো বন্ধু আসলেও দেখেও কিন্তু দেখতে পায় না, এটা কিন্তু অনেকের জন্যই হয়, এতে সুযোগটা ফসকে যায়। সেই জন্য সবসময় চোখ কান খোলা রাখুন, নিজেকে অ্যালাউ করে দিন, যা আসছে সেটা অ্যালাউ করে দিন আপনার জীবনের জন্য। আর আপনি নিজে ভিতর থেকে চান হ্যাঁ আমি চেঞ্জ হব, বা আমি ভালো কিছু চাইছি, ভালো কিছু ধরবো, তখনই আপনার কাছে ভালো জিনিসগুলো চলে আসে। আর মানুষের জন্য, যে কোনো মানুষের জন্য 3বার সুযোগ দেয় ভগবান, ভগবানই বলুন, ইউনিভার্সই বলুন, যাই বলুন না কেন, 3বার আপনি সুযোগ পাবেন, কিন্তু 3বারের বেশি আপনি আর সুযোগ পাবেন না সেই বিষয়টার জন্য। তাহলে ওই জিনিসটা আপনাকে ধরতে হবে, প্রথমেই আপনাকে ধরতে হবে। এটা আবার যাদের 6th সেন্স খুব ভালো, তারা খুব ভালোভাবে ধরতে পারে। তো আপনাকেও 6th সেন্স আপনাকে জাগৃত করতে হবে, তার মানে আপনার আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্র জাগৃত হলে আপনি তো অনেক কিছু দেখতেও পাবেন, জানতেও পারবেন, বুঝতেও পারবেন। তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন সব কিছুর সঙ্গেই সব কিছুই জড়িত আছে। ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্রজাপতি, ভগবান, এদের সবার সঙ্গে আমাদের 6th সেন্স মানে আজ্ঞাচক্র জড়িত আছে, সবগুলো এক সূত্রে বাঁধা। কাজেই কোনোটাকে বাদ দিয়ে আমরা যদি কোনোটা লাভ করতে চাই, তাহলে কিন্তু আমরা পাবো না। সেই জন্য আজ্ঞাচক্র যাতে খোলে, তার উপরে আমি অনেক ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, সেটা যদি ওপেন থাকে, তারপরে যদি আপনি এগুলো দেখেন, তাহলে খুব সহজে আপনি ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। সেই জন্যই আমি আপনাদের আবার রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালোভাবে দেখুন। চক্র ওপেনিংয়ের কথা যেখানে বলেছি,
এই চক্র ওপেনিং খুব গুরুত্বপূর্ণ। সেই চক্র ওপেনিং এর ভিডিওগুলো দেখুন, তাহলে আপনাদের সব দিক থেকে লাভ হবে। আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন না, নিজেরাই বুঝতে পারবেন ব্রাউন বাটারফ্লাই দেখলে কতটা আপনারা লাভ করতে পারবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার কাছে আমার ভিডিওর সব নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।